হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আবার হাজির হলাম নতুন আরেকটি টেক নিউজ পর্ব নিয়ে আপনাদের সাথে। আমি জয় রায়, আপনারা দেখছেন জেআর টেক বিডি। আজকের টেক নিউজ পর্বে রয়েছে কিছু দুর্দান্ত নিউজ, যেগুলো শুনলে আপনারা অবশ্যই চমকে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের টেক ভিডিও। আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের প্রথম টেক নিউজই রয়েছে টেকনো কিনি খবর। টেকনো কিন্তু তাদের টেকনো ফ্যান্টাম এক্স এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে দিল, এবং যেটির দাম রেখেছে তারা 8GB 256GB 25,999 রুপি। এবং তারা এই দামে কিন্তু অনেক ভালো কিছুই অফার করছে, যেখানে রয়েছে একটি 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে 90Hz রিফ্রেশ রেট, এবং এর প্রসেসর হিসেবে থাকতে চলেছে মিডিয়াটেকের হিলিওস G95 প্রসেসর। ক্যামেরায় রয়েছে 108 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, এবং ফ্রন্টে রয়েছে ডুয়েল সেলফি রিয়ার ক্যামেরা, যেতে রয়েছে 48 মেগা এবং 8 মেগাপিক্সেল। এবং এই ফোনটি বাংলাদেশ মার্কেটে আসবে বা আসবে না সে সম্বন্ধে কিছু জানা যায়নি, কিন্তু খুব কম দামে ইন্ডিয়ান মার্কেটে তাদের 5G ডিভাইস লঞ্চ করে দিল, এবং বলা যায় যেটি ইন্ডিয়ান মার্কেটে সবচেয়ে প্রথম কোনো কম দামে 5G ডিভাইস, এবং সেটি হলো Oppo M4 5G। যে ফোনটিতে রয়েছে একটি 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি প্যানেল, সাথে 90Hz রিফ্রেশ রেট, এবং এর প্রসেসর হিসেবে রাখছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 প্রসেসর, যেটি একটি 5G প্রসেসর, এবং সাথে থাকছে 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এবং এই ফোনটি কিন্তু দুইটি ভেরিয়েন্টে ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যায়, 4GB 64GB এবং 6GB 128GB। 4GB 64GB এই ফোনটির দাম রাখা হয়েছে 12,999 রুপি, এবং 6GB 128GB এই ফোনটির দাম রাখা হয়েছে 14,999 রুপি। অথবা এই ফোনটি বাংলাদেশ মার্কেটেও খুব সাধ্যের মধ্যেই 5G ডিভাইস হিসেবে আসতে পারে। এবার কালপ্রাইড নাথিং ব্র্যান্ডের খবর। কালপ্রাইড কিন্তু ওয়ানপ্লাস থেকে চলে এসে তাদের নতুন কোম্পানি নাথিংয়ের যাত্রা শুরু করায়, যেখানে তারা কিছুদিন পূর্বে জানিয়েছিল যে তারা একটি ফোন আনতে চলেছে, এবং আজকে কিন্তু সেই ফোনে কী লঞ্চার থাকবে সেটি কিন্তু তারা জানিয়ে দিল, এবং তারা একটি অ্যাপ ডেভেলপমেন্ট করে তারা গুগল প্লে স্টোরে আপলোড দিল। এবারের খবর Xiaomi দিয়ে। Xiaomi তাদের Xiaomi 12 Lite এই ফোনটি কিন্তু লঞ্চ করাবে খুব শীঘ্রই। আজকে তার লাইভ ইমেজ এবং এটি দেখতে কেমন হবে সে সম্বন্ধে জানা গেছে। এই ফোনটি দেখতে Xiaomi 12 সিরিজের মতোই হবে, এবং এতে আরও জানা যাচ্ছে যে এতে থাকতে চলেছে 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120Hz রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে থাকছে Qualcomm Snapdragon 778G প্লাস প্রসেসর, এবং সাথে 108 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যতদূর সম্ভব এই ফোনটি মে মাসের প্রথম দিক দিয়েই চাইনিজ মার্কেটে লঞ্চ করবে, এবং ইন্ডিয়ান মার্কেটে তার কিছুদিন পরই হয়তো বা লঞ্চ করতে পারে, এবং জানা যাচ্ছে যে এই ফোনটি বাংলাদেশ মার্কেটেও লঞ্চ করতে পারে। এবার রয়েছে রেডমির খবর। রেডমি তাদের রেডমি নোট 11T এবং নোট 11T প্রো এই ফোন দুটি বিভিন্ন সাইটে লিস্টে রয়েছে, যেখান থেকে দেখা যাচ্ছে যে এই ফোন দুটির যে কোনো একটি থাকবে 67 ওয়াটের ফাস্ট চার্জার, এবং অন্যটিতে থাকবে 120 ওয়াটের ফাস্ট চার্জার। এবার রিয়েলমির খবর। রিয়েলমি জিটি নিউ 3 এই ফোনটি কিন্তু ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করেছে, এবং যার দাম রাখা হয়েছে 8GB 128GB 36,999 রুপি, যেটি বাংলাদেশি টাকায় 42 থেকে 43,000 টাকার মধ্যে। এবং এই ফোনটিতে কিন্তু ভালো কিছুই অফার করছে, তাই রয়েছে ভালো প্রসেসর, ভালো ক্যামেরা, এবং ভালো ডিসপ্লে। তার সাথে সাথে কিন্তু ওয়ানপ্লাসও ইন্ডিয়ান মার্কেটে তাদের OnePlus 10R এবং OnePlus Nord 2 Lite 5G এই ফোন দুটি লঞ্চ করে দিল, যার মধ্যে OnePlus 10R 5G এই ফোনটির দাম রাখা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে 38,999 রুপি, এবং OnePlus Nord 2 Lite 5G এই ফোনটির দাম রাখা হয়েছে 18,999 রুপি, এবং এই ফোন দুটি খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে লঞ্চ করবে। এরই সাথে সাথে মটোরোলা তাদের মটোরোলা S30 এই ফোনটি ইউরোপ মার্কেটে লঞ্চ করে দিল, এবং যে ফোনটির দাম রাখা হয়েছে মোটামুটি 36,000 রুপির কাছাকাছি, এবং এই ফোনটিতে রয়েছে একটি 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড সাথে 144Hz রিফ্রেশ রেট, এবং এর প্রসেসর হিসেবে থাকতে চলেছে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্লাস প্রসেসর। এবং এর ক্যামেরায় কিন্তু দুর্দান্ত কিছু রয়েছে। ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইজ ক্যামেরা, সাথে 50 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এবং এই ফোনটি কিন্তু খুব শীঘ্রই ইন্ডিয়া এবং বাংলাদেশ মার্কেটে লঞ্চ করতে পারে। শেষ খবর স্যামসাংকে দিয়ে শেষ করি। স্যামসাং কিন্তু তাদের 200 মেগাপিক্সেলের সেন্সর এবং সাথে 3 ন্যানোমিটারের
ফেব্রিকেশনে তৈরি প্রসেসর এবং আরও তাদের ফোল্ডেবল ফোন এগুলো কিন্তু মাস প্রোডাকশনে পাঠিয়ে দিয়েছে এবং এটি কিন্তু খুব শীঘ্রই আমরা 200 মেগাপিক্সেলের সেন্সরটি Xiaomi বা ভিভোর কোনো ফোনে দেখতে পাবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং নতুন বন্ধু হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।